আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। সুপ্রিম কোর্টে আজ শতপ্রণোদিত আরজিকর মামলার ফের শুনানি হবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানির দিকে তাকিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষ। এর প্রাক্কালে গত সন্ধ্যায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে মেডিকেল কলেজগুলির জুনিয়র ডাক্তাররা অভয়ার জন্য ন্যায় বিচারের দাবিতে মশাল, মোমবাতি, প্ল্যাকার্ড হাতে পথে নামেন। তাদের মিছিলে সামিল হন বহু সাধারণ মানুষ। সুপ্রিম কোর্টে 17 সেপ্টেম্বরের শেষ শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআই রিপোর্টে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেছিলেন তিনি বিচলিত। জুনিয়র ডাক্তারের কর্মবিরতি চালিয়ে যাওয়ার এই শুনানিতে রাজ্যের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল কাজে ফেরার সময়সীমা নির্দিষ্ট করে দেওয়ার আবেদন জানান। জুনিয়র ডাক্তারদের তরফে আইনজীবী ইন্দিরা জয় সিং নিরাপত্তার অভাবের বিষয়টি জোরালোভাবে তুলে ধরলে প্রধান বিচারপতি তাদের আস্থা অর্জনে রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেন। এই শুনানির পর মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের ভিত্তিতে স্বাস্থ্য দপ্তরের জন্য 10 দফা নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। 21 সেপ্টেম্বর কর্মবিরতি আংশিক তুলে নিয়ে জুনিয়র ডাক্তাররা জরুরি বিভাগে কাজে যোগ দেন। এদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গতকাল সেখানে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শীর্ষ আদালতে আজ তদন্তের তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ জেলবন্দি সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে অবৈধ নির্মাণে হাজিরা দেবার নোটিশ জারি করেছে কলকাতা পুরসভা। রোগীর মৃত্যুর জেরে পরিবারের হাতে ডাক্তার ও নার্সদের আক্রান্ত হওয়ার প্রতিবাদে উত্তর 24 পরগনার কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলেছে। শুক্রবারের ওই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। একজন অফিসার এবং 4 জন কনস্টেবল 24 ঘন্টা ইমার্জেন্সি বিভাগের সামনে মোতায়েন থাকবেন। সব মিলিয়ে এখন নিরাপত্তার দায়িত্বে রয়েছেন 44 জন পুলিশ কর্মী। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যে আজ পাহাড়ে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে চা বাগান শ্রমিক সংগঠনগুলি যৌথ মঞ্চ। পুজোর আগে 20% বোনাসের দাবিতে বন্ধ ডেকেছে তারা। জিটিএর মুখ্য কার্যনির্বাহী অনিত থাপার দল জানিয়েছে তারা বন্ধের বিরোধিতা বা সমর্থন কোনোটাই করছে না, শ্রমিকদের পাশে রয়েছে তারা। এদিকে মুখ্যমন্ত্রী আজ উত্তরকন্যা থেকে বাগডোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে খবর। আজ বিকেল 4:30টার সময় নবান্নে তাঁর মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবার কথা। পাহাড়ে চা শ্রমিকদের বোনাস সংক্রান্ত সমস্যা দ্রুত নিষ্পত্তিতে রাজ্য সরকার আজকে 1 দফা বৈঠক ডাকতে চলেছে। এ ব্যাপারে মুখ্য সচিব মনোজ পন্ত শ্রম সচিব অবনীন্দ্র সিং এর সঙ্গে বৈঠক করেছেন। সেখানেই তিনি দুপক্ষকে নিয়ে আলোচনায় বসে এই সমস্যার নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী এবারে দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন। আগামী মাসে 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসবে তাঁর হাতে সম্মান তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কথায় ঘোষণা করেন। এই সম্মান প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেছেন, না শব্দ আছে, না আমি হাসতে পারছি, না খুশিতে কাঁদতে পারছি। একটা কলকাতার অন্ধ গলি থেকে উঠে আসা ছেলে, বোম্বেতে ফুটপাতে থেকে লড়ে আজ এখানে এসেছি। তাকে এত বড় সম্মান দিলে সে কি বলবে কিছুই বলতে পারে না। আমি বাকরুদ্ধ হয়ে গেছি। দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত হওয়ার জন্য মিঠুন চক্রবর্তীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ায় খুশি বাংলা সিনেমা জগৎ। পরিচালক হরনাথ চক্রবর্তী জানালেন, প্রথমবার একজন বড় অভিনেতা এবং উনি একটা জাতের অভিনেতা। সারা ভারতবর্ষ পৃথিবীর লোক ওনাকে চেনে। প্রচুর ছবি করেছে, যেমন বিবাহ দিয়ে শুরু করেছিল। সব থেকে বড় কথা, রামকৃষ্ণের মতন চরিত্র কি অসাধারণ ভাবে করেছিলেন। উত্তরবঙ্গে চলতে থাকা ভারী বৃষ্টি কিছুটা কমেছে। আজ কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 2 অক্টোবর থেকে পরবর্তী 2-3 দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুরের আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। দক্ষিণবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ থেকে গতকাল রাত 12.5 লক্ষ কিউসেক হারে জল ছাড়া হয়েছে। বর্ষার মৌসুমে যা স্বাভাবিক বলে দাবি করেছে ব্যারেজ কর্তৃপক্ষ। তবে আজ সন্ধ্যায় জল ছাড়ার পরিমাণ বাড়ানো হতে পারে। ইস্টবেঙ্গলের ফুটবল কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন কার্লোস কোয়াদ্রাত। গত কয়েকটি ম্যাচে দলের হতাশাজনক পারফরমেন্সের জন্যই সিদ্ধান্ত বলে জানা গেছে। এক বিবৃতিতে ক্লাব জানিয়েছে কোয়াদ্রাতের জায়গায় অন্তর্বর্তী কোচের দায়িত্ব নিচ্ছেন বিনো জর্জ। স্বচ্ছতায় সেবা অভিযানের অঙ্গ হিসেবে আজ শুনবেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ আলোচনা মানসিকতায় পরিচ্ছন্নতা। শোনা যাবে রাত 9:30টায় গীতাঞ্জলি 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এতে অংশ নিয়েছেন পূর্ব রেল ও কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এবং আয়কর দপ্তর ধানবাদের যুগ্ম কমিশনার দেবাশিস বিশ্বাস। সঞ্চালনায় কল্যাণ লাহা। স্থানীয় সংবাদ শেষ হল।